اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जखनी के सामने चेहरा दिखा लेना मुझे सीने पे दस्त करम रख के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना बलगल उला बिकमालिही कशफ अद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली वमा तौफ़ीक़ी इल्ला बिल्लाह अलैहि तवक्कलतु व इलैहि उनीब। ঐতিহ্যবাহী গণকেটুক গ্রামবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফিজ জাভেদ আহমদ সাহেব, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ, জনাব জজ মিয়া সাহেব মোতাওয়াল্লি গণকেটুক জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করছেন হযরত মাওলানা মুর্তজা আলী সাহেব আমানতপুরী, এবং আমার পূর্বে যারা উলামায়ে কেরাম বয়ান পেশ করছেন, বিশেষ করে একটু আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন আমরা পাঠানগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব জনাব মাওলানা মনিরুজ্জামান সাহেব। তো হাজিরিন, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান, নজওয়ান ভাই হল, অত্র এলাকার বাড়িয়াঘরে অবস্থানরত আমার সম্মানিত মা বোন হল, আপনারা গ্রামবাসী আজকে যে এই সুন্দর আয়োজনটা করছেন, মুবারক বরকতময় আয়োজনটা করছেন, আল্লাহ এই বরকতময় আয়োজন করার তৌফিক আপনারা দিছেন। আর আমরা যারা উপস্থিত হইতাম পারছি, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, মন খুলিয়া কই আলহামদুলিল্লাহ। বালা কাজ করা এবং বালা কাজও শরীক হওয়া, এটা অবশ্যই আল্লাহর একটা মেহেরবানি। আল্লাহর মেহেরবানি ছাড়া কোনো বালা কাজ করা যায় না, আর বালা কাজও সামিল হওয়াও যায় না। আল্লাহ আমরা এই জমিনও প্রত্যেকেরও কিছু না কিছু শক্তি, সামর্থ্য, যোগ্যতা, মেধা, প্রত্যেকরে সব জ্ঞান, সব দিকে মেধা দিছেন না। কিছু কিছু দিক আল্লাহ একজনরে আজ্ঞাইয়া দেন, দেয়নি না না। কেউরে আল্লাহ মেধা দিছেন, কেউরে আল্লাহ কণ্ঠ দিছেন। কেউ কণ্ঠ দিয়া পৃথিবীর মানুষরে মুগ্ধ করেন, হ্যাঁ, কেউ কণ্ঠ দিয়া, কেউ মেধা দিয়া, কেউ দুনিয়াবি ইলিম দিয়া, কেউ দিনী ইলিম দিয়া, কেউ পৃথিবী শাসন করিয়া, কত লাখান ক্ষমতা আল্লাহ মানুষরে দিছেন।
তবে সব ক্ষমতার মালিক হে, সব ক্ষমতা শেষ হয়ে যাব, বাকি রইব যে ক্ষমতা, এই ক্ষমতার মালিক হে আল্লাহ কইছেন কুল্লু মান আলাইহা ফান। সব কিছু ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হয়ে যাব, কোনো কিছু অবশিষ্ট থাকতো নাই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ, একমাত্র আল্লাহ নিজে ঘোষণা দিয়ে আবার নিজে কইরা, একমাত্র আল্লাহ রব্বে জালাল, আল্লাহর সত্তাও বাকি রইব, আর কোনো ক্ষমতা, সেউর ক্ষমতা বাকি থাকতো নাই। দুনিয়াত কিছু দিনের লাগে আমরা কিছু মালিক হইয়া আমরা যা কিছু করিয়ার, আল্লাহ এই জমিনের মালিক, এই পৃথিবীর মালিক, সারাটা পৃথিবীর সব কিছু আল্লাহ বানাইছেন, এটা বিশ্বাস করিনি আমরা, ইয়াকিন বিশ্বাস আছে তো আমরা। এটা আবার আল্লাহর হুকুমেও ধ্বংস হইব, হইবনি না? না, কোনো কিছু থাকতো নাই। আমরা এই জমিনও আছি, কতদিন থাকতাম পারি এই জমিনও? প্রচলিত নিয়ম দ্বারা যেটা আমরা দেখি, আর মানুষ 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 100 বছরের ঊর্ধ্বে হইয়া আল্লাহ তো এখনকার সময়ে আর এই বাঁচা না বাঁচা, মানে বাঁচা থাকে আর না বাঁচাও বালা নাইনি। হ্যাঁ, সেনে বলে তাই এমন অন্যর বুঝো হয়ে যাবা, তাই ওই সময় বলবা আল্লাহ আমার তুমি জমিন আর রাখার দরকার নাই। সেনে তাই দেখরা নিজে আর চলতে পাররা না, ইলে অনেক বেমারি বাড়িয়ে করে বিছানাতে আসেন নানি, নিজে নিজেও দুর্বল হয়ে গেছেন। আল্লাহ আমি আর এই জমিন আর তাকিয়া কি তা কর মরে, আমার বাচ্চা তো বড় কষ্টর। বহুত মা বাবা ইলা আসুন নিজেও বুঝিলি রে আল্লাহ আমারে তুমি এই জমিনও রাখছো, কিন্তু আমার বাচ্চা তোর, আমার পরিবারের মানুষের বড় কষ্ট হয়ে যার, ইলা মানুষ আসেননি না? না আসেননি। এই ন আমরা লাগান একদিন শক্তি সামর্থ্য এই জমিনও ঘুরাইছনি না? না, তেন তেন আইজ আল্লাহ দুর্বল বানাইয়া বিছনাত অসহায় বানাইয়া রাখিচ্ছেন না নেই। তো আমরা এই যে এখন জেলা শক্তিতে চলি, আর সামনেও চলবনি না, কিতা চলতে পারবো নি? একদিন আইবনি না? না, একদিন আইব। এই শক্তি থাকতো না রে ভাই, যেও যে শক্তি লইয়া জমিন বিচরণ করা, এই শক্তিটা থাকতো নাই। ও যে বয়স যতটুকু হয়েছে এখন পর্যন্ত, ও পর্যন্ত যতটুকু দেখলাম দেশের উত্থান আর পতন, বহুত মানুষের উত্থান পতন আমরা দেখছি না? না দেখছি নি? দেশের প্রেসিডেন্ট হোকা, রাষ্ট্রপতি হোকা, স্পিকার হোকা, এমপি মন্ত্রী হোকা, কত এমপি মন্ত্রী এই জমিনত দেখলাম, এরার দাপট, এরার ক্ষমতা অনেক তো আর এই জমিনও নাই। গেছেন কি সারিয়া গেছেন না? না, জমিন চলেননি, মাতন না আপনার আমার লগে মাতুকা, জমিন চলেননি, দেশের শাসন চলেননি, ক্ষমতা চলেননি, চলের। এর লাগে হাজিরিনে কেরাম, সামিন এজাম, এই পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত চলব। আমি একটা মেম্বরও বহুদিন ওয়াজ করছি, প্রায় 14 বছর ইমামতি করছি এক মসজিদও। এই মেম্বরও এক সময় বইয়া ওয়াজ করতাম, আমি আজকে এই মেম্বরও ওয়াজ করি, আর একদিন আমি এই মেম্বরও থাকতাম না, কিন্তু আল্লাহ এই মেম্বর চালাইবা আরেকজন দিয়া, আরেকজন দি চলে, মেম্বর আটকিছে না। আমি স্থানান্তরিত হয়েছি এই জায়গা থেকে, আমি আইছি, কিন্তু এই মেম্বর খান চলেন না? না, হ্যাঁ, এই মেম্বর চলের। প্রত্যেক মসজিদ ইমাম সাহেব হল, খতিব হল আসুন, ইমাম সাহেব আজকে এই মসজিদ চালাইরা, একদিন ইমাম সাহেব থাকতা না, কিন্তু এই মসজিদ খান আরেকজন ইমামে আইকান চালাইবা নি? না, না। আজকে একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি চালাইরা, আইলা ব্যবসা প্রতিষ্ঠান হল জানা মতো আছে যে এই দোকানের কেশো অমুক রে বয়া দেখলাম, আমার বড় মায়ার মানুষ, এই মানুষ এই দোকানটা বহুদিন পরিচালনা করছেন। হঠাৎ করে এই মানুষটা জমিন ছাড়িয়ে আমার লগর মানুষ গেছেন কি, যখন ওই দোকান বাই যায়, দোকানের পাশে দিয়া যায়, মনে হয় যে আল্লাহ আমার ভাই লগর এক ভাই আজকে জমিনও নাই, কিন্তু দোকানটা তো দোকানের জায়গাত রইয়া গেছে। হ্যাঁ, তান কেউ থাকলে হয়তো চালাইলো না, কেউ নাই, মালিকে অন্যরে ভাড়া দিছে, দোকান চলেনি না? না, এলাকি দুনিয়ার বাজার সবটা জায়গাত রইব, মানুষ খালি বদল হইব। দুনিয়ার সব কিছু জায়গাত রয়ে যাব, মানুষ উলট পালট হয়ে যাব, মানুষ থাকতো না রে ভাই। ও যে মাটির মাঝে আমরা আজকে বইছি, এই মাটিটুকু থাকবো, কিন্তু আমরা মাটির নিচে যাইব কিনি না? না, কিছু মানুষের আচরণে, কিছু মানুষের চলাফিরায় দুনিয়াত বুঝা যায়, মনে হয় দুনিয়ার এই মাটির উপরে চিরজীবনের লাগে আইসুন নাকি দা। কিন্তু বুদ্ধিমান যারা, বুঝদার যারা, এরা বুঝে যে এই মাটির উপরে আমি থাকতাম না, এই মাটিয়া আমার একদিন গ্রাস করে লিব, এই মাটিয়া আমার একদিন গ্রাস করে লিব। এর লাগি বহুত দেখলাম রাষ্ট্রপতি
আমরা দেশ বাক্কা গুজরিয়া গেছেন কিনা নেই গেছেন কি এই যাওয়ার বাদে আরো অনেক রাষ্ট্রপতি হয়েছেন না না হইছেন চলে আল্লাহ দেশ খারেদি শাসন করাইবা এখান বালা করি আল্লাহর বালা জানা আছে এক যাইবা আরেকজন আইবা ই জায়গা খান আরেকজন এক এমপি তাই এমপি দেখা অবস্থায় মারা গেছেন লগে লগে আবার উপনির্বাচন হইয়া আরেকজন এমপি হয়ে গেছেন না না বহুত এমপি হল হচ্ছে সামনে নির্বাচন আর যদি লগর এক প্রার্থী মারা যায় একটা ধরি আল্লাহ তুমি আমার ফত খান খালি করিয়া দিছ হ্যাঁ আর প্রতিদ্বন্দ্বী নাই কিতা মাতেন না আপনারা এই করবো মনে হয় আমার প্রতিদ্বন্দ্বী আছিল আল্লাহ তারে আটাই লিছেন ও ভাই আপনি কান কই না দান হ্যাঁ ইলা আমরা দুনিয়া খাওয়ার লাগি দুনিয়ার বুক বিলাসর লাগি ইলা মত্ত হইছি আসলে দুনিয়া কোনটাও নাই দুনিয়াটাকে আমি পাতায় হাসিল করিয়া সংগ্রহ করিয়া যে তার কবরের জগতর মাল সংগ্রহ করিয়া যে কবর ফালি দিলেইছে এর মতো বুদ্ধিমান এর মতো সম্পদওয়ালা আর নাই কিন্তু আমরা আসল চিন্তা চারিয়া সময়ের কাজ সময়ে না করিয়া আমরা এমন এক অজানা অচিনা এক পথর দিকে অগ্রসর ইয়ার যেটা লম্বা সফর কিন্তু আমার সঞ্চয় নাই দুনিয়ার সফর একবারে কিঞ্চিত মাত্র সামান্য সময় দুনিয়ার সফর 50, 60, 70, 80 বছরের জিন্দগি একেবারে সামান্য সময় কিন্তু এত লম্বা পথ আমি যে রুয়ানা দিয়ার আমার লগে কি জিনিস আছে আমি একবারও চিন্তা করিয়ার নেই যে আমার কবর তৈয়া আইবা ওলা আরামর এক জায়গা আরামর জায়গা কোন সময় হইব যে সময় আমি দুনিয়ার থাকতে কবরর লাগে কিছু সঞ্চয় ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহ কইরা ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ তুমি আল্লাহর কাছে যেটা আগে প্রেরণ করবাই আল্লাহর কাছে যেটা আগে জমা তৈবাই খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ এর বদলা আল্লাহর কাছ থেকে যেটা পাইবাই ওটা তোমার লাগি সবচেয়ে উত্তম হোক সুবহানাল্লাহ অর্থাৎ দুনিয়ার থাকতে যত বালা কাজ করিয়া যত নেকির কাজ করিয়া নামাজ পড়িয়া রোজা রাখিয়া হজ করিয়া যাকাত দিয়া নেক আমল করিয়া আল্লাহর কাছে জমা রাখবাই দুনিয়াত খালি পাইবার লাগি নাই দুনিয়াত যা কিছু করবাই রে বান্দা আল্লাহর কাছ থেকে বিনিময় পাই আর আশা রাখিয়া তুমি কাজটা করিও দিলে জানে খাজ যদি ছোট খাজর মাঝে ওজন থাকবো বেশি আল্লাহর কাছ থেকে পাইবার আশায় করবাই যখন আল্লাহর কাছ থেকে কোনো বিষয় আল্লাহর কাছ থেকে বিনিময়ের আশা রাখবাই কোনো মানুষের উপকার করবাই বিনিময় চাইবা আল্লাহর কাছে যে আমি এই মানুষের উপকারটা করলাম বিনিময়ে আমার আল্লাহর বদলা দিবা যদি মানুষের কাছে বদলা চাও ই মানুষের 6 মাস বাদে ফারো উঠিয়া তোমার একটা আঘাত দিলাইব আর তুমি মনে মনে কইবা যারে অমুক তোরে ও বালাই করছিলাম আজকে আমারেও বদলাটা দিলে মনে কষ্ট আইব আরক বালা কাজ করতে আসলাই আরক জনের উপকার করতে আসলাই ওকে যে উল্টা বদলা দিছে ওখানোর কারণে আপনি আরক বালা কাজ থাকি বিরত হইছিলা আর বালা কাজ করেন না মনে চায় না বলে বালা কাজ আর করিয়া কি করমু মানুষের উপকার করলে জুতা খাওয়া লাগে আর করতাই নাই কিন্তু যদি কও বলে আল্লাহ আমি উপকারটাও বালা কাজটাও মুখর করলাম আল্লাহ বিনিময়ে তোমার কাছে চাই বিনিময় যদি আল্লাহর কাছে আশা করিয়া কোনো কাজ করো এই মানুষে যদি উল্টা তোমার কাছে বদলা দিলায় বালা না দিয়া মন্দ দি বদলা দিলায় তার বাদেও তুমি কেয়ার করতায় না তুমি এটা নিয়ে অত কষ্ট পাইতায় না কইবে রে বান্দা তোমার বালাই করছিলাম তোমার কাছ থেকে পাওয়ার আশা না আমি আমার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় তোমার বালাই করছিলাম যদিও তুমি বদলা উল্টাটা দিলাইছো এতে আমার আসে যায় না আমার মালিকের কাছ থেকে বদলা আমি পাইমু হোকা সুবহানাল্লাহ ই বান্দা কামিয়াব আরক মানুষেরও বালাই করবো আর যদি কও বলে আমি অমুকর বালাই করলাম দেখলাইনি করলো কিতাবা দেখলাইনি তো আমার মন দুর্বল হয়ে যাব এলাকে আমরা বালা কাজ করি যদি আল্লাহর কাছ থেকে পাওয়ার লাগি দিলর মাঝে বিশ্বাস লইয়া দিলর মাঝে একদিন বিশ্বাস লইয়া যদি আল্লাহর কাছ থেকে আমরা বিনিময় চাই এই বিনিময়টা আল্লাহ অবশ্যই কইরা ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহ যে বিনিময় দিবা এটা সবচেয়ে উত্তম সবচেয়ে
সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে উত্তম বিনিময়। আর আমি দুনিয়ার যেটা বিনিময় তালাশ করিয়া মানুষের ভিসে 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 ঘুরাইয়ার, ঘুরাইয়ার ইটা ঘুরাইয়া লাভ হইতো নাই, তা ঘুরাইয়া লাভ নাই। প্রত্যেক মানুষও আছে খালি আরক মানুষের গর্দনাত ফাড়া দিয়া, মাথাত ফাড়া দিয়া, আরেকজনের উপরে বর করিয়া খেলে হে উপরে উঠি যেত। আরেকজন গরিব হয়ে যাও আর আমি ধনী হয়ে যাই নাকি তা? সব মানুষের, বেশিরভাগ মানুষের ভিতরেও চিন্তা নাই। অন্যর কল্যাণ চাওয়া মানুষ খুব কম আছেন সমাজ। আরেকজনের কল্যাণকামী মানুষ, খালি নিজের কল্যাণ আমরা চাই, নিজের কল্যাণ আমরা চাই। আরেকজনের বালাই হোক, আরেকজন উফরে দিয়ে উঠুক, আরেকজন সুখী শান্তি হোক, এটা আমরা খুব কম মানুষে চাই। চাইনি না? চাই না? খুব কম মানুষ এটা চাই আমরা। যে আমি আল্লাহ আমারে সুখী করছো, আরো মানুষের সুখী করো, আমারে আনন্দিত করছো, আরো তোমার যত বান্দা আছেন সবরে আনন্দিত করো। দুনিয়ার সব যদি বেহেস্ত যান কি, এতে আমার কোনো ক্ষতি আছে নি? আমারে আল্লাহ যদি, আপনারে আল্লাহ যদি একটা বেহেস্ত একটা জায়গার স্থান দিলেন, সারা পৃথিবীর মানুষ যদি বেহেস্ত যান, এতে আপনার আমার কোনো ক্ষতি আছে, আপনার কোনো ক্ষতি আছে নি? পৃথিবীর সব মানুষের যদি আল্লাহ মাফ করে দিলেন, এতে আপনার গাবলানির কোনটা আছে নি? চিন্তার কোনটা আছে নি? না। আল্লাহ বান্দার গোলামি দিয়া আল্লাহর শান কতখান বাড়তো নাই, গোলামি না করলেও আল্লাহর শান কতখান কমতো নাই। আল্লাহর লাভটা কিতা? আল্লাহ তো মালিক, আমরা খালিক, আমরা সৃষ্টিকর্তা, আমরা রব, আমরা পালন কর্তা। আমরা রে আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়া আমরা একজনকে কি পরিমাণ শক্তি সামর্থ্য ক্ষমতা দিয়াই দুনিয়া খাবাইলি আর আমরা নানি। আল্লাহর লাভটা কিতা? আপনার একজন কর্মচারী এখন যে ক্ষেতর সময় আইছে, এখন যদি খাজর মানুষ রাখিয়া ক্ষেত ফাটাইন বন্ধ গিয়া যদি সারাদিন বেটা বিড়ি সিগারেট খাইয়া গপসপ করিয়া বিকালে আয় আপনি খবর লইয়া তখন যদি খাম একজোড়াও করছে না, বিনিময় দিবানি? একদিন যদি দুকা দিয়া নাই, বাদর দিন বেটা খাই খাম করছত কিতারে, খাম কত খান আগাইছত রে, রোজ দিবানি? বাদর দিন বাবা তোর মতো খামলার আমার দরকার নাই রে বাবা, তোমার মতো খামলা আমার দরকার নাই। তুমি আইসো খালি সিগারেট খাইতে বন্ধর আলিত বইয়া, আর বিকাল আইলে আমার যে মাল লইয়া দিতে বাবা তোমার দরকার নাই, আমি খামলা দেখবো না। ই খামলারে আর রাখবানি? মাতুন না। আল্লাহর ফায়দা কিতা? আমরা যে খামো ফাটাইলা, ই দুনিয়াত গোলাম বানাইয়া যে ফাটাইলা, আর মালিক আল্লাহ হইলে আল্লাহর ফায়দাটা কিতা? আল্লাহর শান কতখান, শক্তি কতখান, মনে হয় আমরা শক্তি দি বাড়াইয়া দিব না কিতা? না 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 না। আল্লাহ হাদিসে কুদসির মাঝে ডাকিয়া কইন, ইয়া ইবনে আদম লাউ আন্না আউয়ালুকুম ওয়া আখিরুকুম ওয়া ইনসুকুম ওয়া জিন্নুকুম কানু আতকা আলা কলবি রাজুলি ওয়াহিদিম মিনকুম। আল্লাহ ফরমাইরা, আল্লাহ বনি আদম রে ডাকিয়া কইন, হে বনি আদম, লাউ আন্না আউয়ালুকুম ওয়া আখিরুকুম ওয়া ইনসুকুম ওয়া জিন্নুকুম, আউয়াল থেকে আখির পর্যন্ত সব জিন ইনসান যদি তোমরা এমন ব্যক্তির মতো, কানু আতকা আলা কলবি রাজুলি ওয়াহিদিম মিনকুম, পৃথিবীর মাঝে তোমরার মাঝে সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে আল্লাহরে ভয়কারী এই মানুষের মতো যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব জিন ইনসান যদি হয়ে যাও, মা জাদা আলা মুলকি শাইআ, এই কারণে আমি আল্লাহর মুলুকিয়ত, মা জাদা আলা মুলকি শাইআ, আমার মুলুকিয়ত, আমার রাজত্ব, আমার ক্ষমতা কিঞ্চিত বাড়তো না, বাড়াইতে পারতে না। তো বুঝা গেল আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আমরা সারা পৃথিবীর জিন ইনসান যদি আল্লাহর কদম সেজদাত লুটাইয়া পড়ি যাই, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর অনুগত হয়ে যায়, আল্লাহর মায়ার বনি যায়, আল্লাহর বয় আমরা ভিতরে এমন ভাবে সব মুত্তাকি হয়ে যায়, যদি পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকি যে আল্লাহ খান যদি আমরা প্রত্যেক বনি যাই, তার বাদেও আল্লাহ কইরা আমার মুলুক, আমার রাজত্ব, আমার ক্ষমতার পরিধি আর বাড়তো না, বাড়াইতে পারতে না। হোকা সুবহানাল্লাহ। বুঝরানি আপনার আমার সেজদায় আর সুবহানা রাব্বিয়াল আ'লায় আমরা তো হই আল সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তোমার সুমহান,
আমি আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করি। আর তা আমি সুমহান রবের পবিত্রতা বর্ণনা করলে আমার সুমহান রবের পবিত্রতা আরো বাড়ি জানি না কিতা বলে আল্লাহ তো স্বয়ং সম্পূর্ণ, আল্লাহরে বাড়াইলো যাইতো না, কমাইলো যাইতো না। পৃথিবীর কোনো নেতা খেতা জনপ্রিয়তা যত বাড়ে তার র্যাঙ্ক তত বাড়ে, মানুষ যত তার পিছনে যত বেশি থাকে, ও যে নির্বাচন আইছে যার পিছনে যত মানুষ বেশি এই তো মনে মনে বৌদ্ধ আমি তো ফাঁস, আমি এমপি, যে দল মানুষ বেশি ও দলে স্বয়ং সম্পূর্ণ এন ক্ষমতার স্থায়িত্ব হয়। তো ক্ষমতাত গেলা তো একগুলো মানুষ তার পক্ষে একগুলো বিপক্ষে বিরোধী দল আছে, তো বিরোধী দল যখন শক্তিশালী হয়ে যায় তখন এরার অবস্থা নড়বড়ে হয়ে যায় নাকি তা বলে আল্লাহর ইলা নাই। সারা পৃথিবীর মানুষ যদি বিরোধী দল হয়ে যাবে তা আল্লাহর আসে যায় না, আর সারা পৃথিবী যদি এক দল আল্লাহর দলের হয়ে যাও আল্লাহরও কোনো এমন রাজত্ব বাড়ে না। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, তুমাতান লাফালাফিয়ে আর তুমাতান অনুগত হওয়ায় আল্লাহর কোনো আসে যায় না, সব কিছু বান্দার। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, আল্লাহ কইরা বান্দা তুমি যা করবা তোমার লাগি, আমার লাগি না। তুমি যা করবা তোমার লাগি, আমার লাগি না, আমার কিছু আসে যায় না তোমার এখানে। ওই যে আপনি মালিক যে বেটারে খামো কাটাইলা, আপনিও তো এক মালিক না নি, মালিক না নি, আল্লাহ তো এক মালিক। আল্লাহ মালিক আর আপনি মালিক কতখান বেশ কম দেখুন না। আপনার কর্মচারী যদি একদিন দুই দিন উল্টা কাজ করিলে আপনি কইয়া দিচ্ছেন বন্ধ গিয়াও কাম করিস বেটা, হে গিয়া করছে আরো খান উল্টাটা, বাদে যেটা করতো ওটা আগে করিলছে, তা আপনি আইয়া আল্লাহ খবর লই এখন কইবা কইলাম বেটা তোরে এখান করতে তুই করলে আরো খান। তা আপনার একটু স্বার্থ ব্যাঘাত ঘটে গেছে, আপনার খামও ব্যাঘাত ঘটে গেছে, আপনার যেটা চাইছেন এটা হইছে না, তখন কিতা করবা আপনি? তার লগে আর আপনার বালা আচরণ থাকবো নি, বিদায় দিবা শেষ। কিন্তু আমরা যে মালিকর গোলাম, এই মালিকর ফায়দা আমরা কিতা করি? আর আল্লাহ চ্যালেঞ্জ করিয়া কইরা ইয়া আবদি, হে আমার বান্দা, লাউ আন্না আউয়ালুকুম ওয়া আখিরুকুম ওয়া ইনসুকুম ওয়া জিন্নুকুম, খালি আমরা রে নাই সারা পৃথিবীর যত শক্তিশালী জিনও হল আসুন, জিন্নাত জাতি আসুন না নি, এরা শক্তি আমরা থেকে বেশি না কম শক্তি আছে। ও সব শক্তিশালী জিনগুলোরেও কইরা তোমরাও আমি চ্যালেঞ্জ করি, আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন ইনসান আছো সব যদি আমার অনুগত মুত্তাকি বান্দা যে বান্দা আছেন পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মুত্তাকি বান্দার মতো যদি তুমি দেন সব একতরফা আমার গোলাম বনি যাও, তার বাদেও মা জাদা আলা মুলকি শাইআ। জুরে হোক আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহর শান। আর আমরার কারণে, আমরার জিকিরের কারণে, আমরার তাসবির কারণে আল্লাহর শান আর বাড়তো নাই। আমরা নাফরমানি করলে আল্লাহ কইরা লাউ আন্না আউয়ালুকুম ওয়া আখিরুকুম ওয়া ইনসুকুম ওয়া জিন্নুকুম কানু আফজুরি আলা কলবি রাজুলি ওয়াহিদিম মিনকুম, তোমরা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন ইনসান এই জমিন আইসো আর আইবাই সব যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নাফরমান ব্যক্তি তোমরা মাঝে যে আল্লাহ খান যদি সব নাফরমান হয়ে যাও, সবে যদি পৃথিবীত নাফরমানি করতে থাকো, এক যুগে সবে আমার নাফরমানি করো, আমার অবাধ্য হইয়া চলো, তার বাদেও মা নাকাসু আলা মুলকি শাইআ, আমার রাজত্বর কোনো অংশ কমতো নাই। জোরে হোক সুবহানাল্লাহ। বুঝছেন নি? আল্লাহর রাজত্ব কমবো? পৃথিবীর রাজত্ব যে বাজারা করবা এরার খবর আছে, জনপ্রিয়তার একটু দোষ নামে গেলে খবর খারাপ হয়ে যায় নাকি দা? যারা তান্ডে সাপোর্ট দের, যারা গার্ড হল যদি ভীষণ তাই হয় আমরা আর পারিয়ান না, শেষ না নি? বিগত যে সরকার আমরা রাষ্ট্র পরিচালনা করছেন এরাও এক সময় তার রক্ষী যারা আছিল এরাও তো শেষ পর্যন্ত হইছে না নি আমরা আর পারিয়ান না, আমরা আর পারছি না। আপনি আপনার চিন্তা করুকা হইছে না নি? সেখানে বলে অত নিরাপত্তা রক্ষী, অত ক্ষমতা, অত অস্ত্র, অত কিছু থাকা সত্ত্বে কি তো হইছে? শেষ ক্ষমতা যাইতে বেশি সময় লাগছে না, লাগছে নি? আল্লাহ কইন লাউ আন্না আউয়ালুকুম ওয়া আখিরুকুম ওয়া ইনসুকুম ওয়া জিন্নুকুম, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যত জিন ইনসান হল এই জমিনও আইসো এবং আইবাই, সব যদি নাফরমানি করতে করতে এমন নাফরমান ব্যক্তির মতো, তোমরার মাঝে সবচেয়ে নিকৃষ্ট নাফরমান যে, তোমরার মাঝে সবচেয়ে অবাধ্য, আমার অবাধ্য যে, পৃথিবীর মাঝে সবচেয়ে অবাধ্য যে,
তার মতো যদি পৃথিবীর সব জিন ইনসান যদি তোমরা হয়ে যাও, এর বাদে মা নাকাসা আলা মুলকি শাইআ, আমার রাজত্বর কোনো কিছু তোমরা নাফরমানির কারণে কমতো না। সুবহানাল্লাহ। তো বোঝা গেল আল্লাহ যে কইছেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। মান আমিলা সালিহান, তোমরার মাঝে যে ব্যক্তি ভালো কাজ করবা, ফালিনাফসিহি, তোমার আত্মার লাগি, তোমার আত্মার প্রশান্তির লাগি, তোমার শান্তির লাগি করবায়। ওয়া মান আসাআ ফাআলাইহা, আর বান্দা এবং বান্দি তুমি তাই যা করবায়, বালা কাজ জুরি করো তোমার নফসর লাগি, মন্দ কাজ করলো তোমার নফসর লাগি, তুমি ইগু বুক করতে হইব। এর লাগে আমরা যখন মারা যাই, মারা যাওয়ার বাদে আমরা এখন ইন্তেকাল করছেন, অমুক ইন্তেকাল করছেন, লাশটা নিয়ে আমরা দাফন করেন, জানাজার নামাজ পড়েন, কিন্তু আমরা আত্মা কি মারা যায়, আমরা দেহ মারা যায়। দেহর মাঝে যখন আমার আত্মা থাকে না, তখন আমি লাশে রূপান্তর হয়ে যায়নি না না। আমার মাতাইলেও আর মাতি না, আমি আর লড়াচড়া করি না, কেউ আমার গিয়া ডাকে না। দেখুন নি কেউ গিয়া লেন মারা গেছেন, কি তো হয়েছেন বলে আত্মা আছিল দেহর মাঝে। আত্মার দেহ মিলাই একজন মানুষ, যখন এই মানুষের আত্মাটা দেহ থাকি বার হইয়া গেছে কি, নাম হইয়া কই নমুকর লাশ আনি হাজির করা হয়ে গেছে। হ্যাঁ, মাইয়িত হাজির, মাইয়িত খেয়ে বলে মাইয়িত তা অমুক মারা গেছেন, তাই তো আর মারা গেছেন তার লাশ কইন তান আনিয়া হাজির করছেন, ইকান কইন না, কিতা কইন বলে এখন লাশ হয়ে গেছেন, এখন আর অমুক হইয়া ডাকইন না। কি হইছে বলে তার ভিতরে মহামূল্যবান এক রুহ আছিল, এই রুহটা যখন বার হইয়া গেছে কি, তান ই জগতর সফর শেষ হয়ে গেছে, কেউ আর গড় রাখুন না, বিল্ডিংও নিয়ে আর হারাইন না। হ্যাঁ, রাখুন নি তরাতরি করি কাপড় চোপড় সপ্তাহ শরীরতে ই কুলিয়া আর সাদা কাপড়ের ব্যবস্থা করিলেন না না। কিন্তু আমরা ই ধ্যানটা আমরার ভিতরে বেশি সময় থাকে না। সেনে বলে দুনিয়ার সব কিছুই আমরারে গিরিলায়, দুনিয়ার আশা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার নারী, বাড়ি, গাড়ি, সন্তান, এই সমস্ত আল্লাহর যত নিয়ামত হল আছে, ওটা নিয়ামতে আমরারে আকৃষ্ট করিয়া এই যে মৌতর কথা আর মারা যাই মুজেন, আমি আমার একা আমার জবাব দিতে হইব, আমি গিয়ে একাও আমার খবরও শুইতে হইব, আমি গিয়ে একাও আমার খবরও গিয়ে আমার জবাব দিতে হইব। ইত্যাদি জিনিসগুলো আমরা এই পারিপার্শ্বিক কারণে সবলোকে মিলামিশা করিয়া আমরা চলার কারণে আমরা বুঝি না, হঠাৎ করে সবর মাঝ থেকে আমরা একজন নাই যাই। আবার এই যে আমার কাছ থেকে নাই হইছেন, আমার বাবা নাই হইছেন, আমার দাদা নাই হইছেন, আমার মা নাই হইছেন, বা আমার সন্তান গেছে, তো বাকি যারা আমার লোকে আসুন, এরা লোকে থাকার কারণে আমি ই দুঃখ যদিও মনে হয় কিছু সময় দুঃখকে খান দিয়া বাদে হেরার লোকে আবার চলাফেরা করিয়া আমি আবার এটা ভুলি যাই না। কত সময় মনে থাকে। হ্যাঁ, মার সন্তান মারা গেলে মায়ের সকাল বলতে পারেন না। মার সন্তান যখন মায়ে হারাইন তখন মায় অত সকাল বলতে পারেন না। কিন্তু আমরা লগর মানুষ হারাইয়া বেশি সময় বেশি দিন যায় না, আর পয়লা দিন জেলা খান্দন আইছিল আর ইলে আমার খান্দন আয় না। সেনে বলেও যে আমরা দুনিয়ার সব একসঙ্গে বন্ধু বান্ধব, ভাই বান্ধব, আত্মীয় স্বজন সবলকে মিলামিশা করিয়া চলিয়া আমরা এমন ভাবে অভ্যস্ত হয়েছি, আমরা যে একজন আল্লাহর কাছে গিয়া দাঁড়াইতে হইব, আল্লাহর কাছে গিয়া আমার জবাব আমিও দিব, আমার স্ত্রী দিতা নাই, আমার স্ত্রী গিয়া তান জবাব তান দিবা, কিন্তু তান জবাব আমি দিতাম না। এটা আমরা অতটুকু অনুভব করতাম পারি না। যদি এলে হইতো কিয়ামতর দিন জেলা নফসি নফসি মানুষে করবো, দুনিয়াত মানুষে নফসি নফসি করেনি। দুনিয়াত মনে করে আমার অমুক আছেন, আমার হমুক আছেন, আমার হমুক আছেন, আমার বাচ্চা আছে, আমার ভাই আছে, আমার বন্ধু আছে, কত ভরসা। কিন্তু এমন এক জায়গাত আমরা যাইমু যে জায়গাত কারো উপরে ভরসা করার কোনো সুযোগ থাকতো নাই। কিন্তু এই জায়গার কথা আমরা কিতা করি, ভুলি যাই না। হ্যাঁ, আমরা দুনিয়ার বাজারে, দুনিয়ার সংসারে, দুনিয়ার সম্পদে ওগুলাই আমরা এমন ভাবে গিরিয়া রাখছে যে আমরা আখেরাতর অচিনা এক পথ, কঠিন বিপদ সংকুল যে সময় আমরা সামনে আছে, আমরা এটা মনে রাখতাম পারি না। এর লাগি আল্লাহ কোরআনে কারিমর মাঝে জানাইয়া দেন যে কিয়ামতর দিন মহা মুসিবতর সময়
মানুষে তার সামনে আযাব, প্রত্যক্ষ আযাব দেখিয়া কইব, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আল্লাহ আযাব সামনে দেখিয়া অপরাধী হলে দোয়া করিয়া কইবা, আল্লাহ আখিরনা ইলা আজালিন করিব, এই যে সামনে আমরা শাস্তি দেখি আর আমরা শাস্তি দেওয়া হয়ে যাব, শাস্তির দিকে আমরা দাবিত করা হয়ে যাব, নিক্ষেপ করা হয়ে যাব, এখান থেকে একটু তা আমরা মুক্তি দান করো, একটু তা আমরা অবকাশ দাও, ইলা আজালিন করিব, কিছু দিনের লাগি আমরা আর বার্তা ছাড়িয়া দাও। আবার যদি আমরা দুনিয়াত ঘুরিয়া যাইতাম পারি, আল্লাহ নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল, আল্লাহ আমরা দুনিয়াত যদি আবার ঘুরিয়া যাই, আবার যদি আমরা ছাড়িয়া দাও তোমার গোলামির লাগি, নুজিব দাওয়াতাকা, আমরা আবার ঘুরিয়া গেলে আগলাখান আর ইতা করতাম না, এখন গিয়া নুজিব দাওয়াতাকা, তোমার দাওয়াত তোমার আহ্বানও আমরা সাড়া দিমু, ওয়া নাত্তাবি'র রুসুল, আর তোমার নবীর ইত্তেবা অনুসরণ করমু। আল্লাহ জবাব দিবা, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, বান্দা তুমি যে এখন কইরা তোমারে আবার ফিরাইয়া দিলে, তুমি গিয়া এখন নবীর আহ্বান ও নবীর ইত্তেবা করবাই, আর আমার আহ্বানও তুমি সাড়া দিবাই। তুমি তো দুনিয়ার থাকতে এটা মনে করছিলাই না, হ্যাঁ দুনিয়ার থাকতে এটা তো অনুভব করছো না, তুমি দুনিয়ার থাকতে তোমার কাজে কর্মে তোমার অবস্থায় তোমার শক্তি সামর্থ্যে মনে হইছে, আর তুমি তাই কইছো তোমার তান কোনোদিন যে ধ্বংস হইব এটা তুমি মোটেও তুমি ভাবছো না, বুঝলানি? তো ইলে মানুষ দুনিয়াতে আছে না নি, আরক জগৎ যে আছে, আমি মারা গেলে যে আবার আমার আরক জগৎ শুরু ওর, আমার আত্মা মরতো না, আমার দেহ মরবো, দেহটারে নিয়ে দাফন করবা, কিন্তু আমার লোকের হিসাব কিতাব আল্লাহর রইয়া গেছে, ছুটতে পারতাম না। এই বিষয়টা দিলে জানে কয়জন মানুষে মানিয়া নিতে পারে, আমরা কজনে মানিয়ার, হ্যাঁ সবে তো কই কেউ বাঁচতাম না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বহুত বহুত জানাজাত গেলে একবারে যে মানুষে কলিমা জানে না ও মানুষ মাইকা তো লইয়া, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক ব্যক্তিবর্গ আসুন, হ্যাঁ বড় বড় নেতা হল লইয়াও কইবা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। ও ভাই মুক্তি খোয়া যার প্রত্যেক আত্মায় মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো, এখানে মুখ দিয়ে খালি কই আর দিল দি নাই রে ভাই, দিল দিয়ে একবার হইয়া দেখো না কিলা লাগে, দিল দিয়ে একবার তা হইয়া দেখো যে প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। আমার সামনে একজন মারা গেল, আমি তারে দাফন করলাম, ও জায়গাত আমি একদিন আইয়া হাজির হয়ে যাবো, এখানে দিল থেকে হইয়ার না তো খালি মুখ দিয়ে হইয়ার, দিল থেকে হইয়া দেখো না কিলা বই, দিল থেকে হইয়া দেখো না তোমার শরীরের রুমা আর জাগাতর না খাড়া হয়ে যায় সারা শরীর, হ্যাঁ ওনে যদি না বনো আমরা আত্মা যদি একটা হিংস্র বাগাইয়া আক্রমণ করে, কেউর শরীরের রুমার থাকবনি না খাড়া হয়ে যাব, বয়ে বলে বয় এমন জিনিস ওটা নেই বয়, আমরা ওটা বয় করি আর নানি বলে না এটা বয় নাই, বরং আমরা দেখি অনেক সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দটা খোয়ার মাঝেও খোয়ার ভঙ্গি তো বোঝা যায় তার দুনিয়াবি খোয়া, উকানাউজুবিল্লাহ। বহুত মানুষ মারা যায় নানি বলে জানাইতা এলান করতে মানুষে জানতো, জানা শরিক হইতো বা যে শরিক হইতে পারছে না দোয়া করতো, এখন মাইক দিয়া আপনি দিয়া দিলা তারে বুঝদার মানুষরে দেওয়ার দরকার, বেবুঝদারে দিতা না, যে খালি ইন্না লিল্লাহ কইতে পারলো তারে দিলেই তানি, বুঝদার মানুষ দেন যান যে গিয়ে ইন্না লিল্লাহ কইলে তার ইন্না লিল্লাহ লগে আরো জনের দিল দিয়ে আঘাত করে, এমন ভাবে ইন্না লিল্লাহ হয় বুঝা যায় নির্বাচনের মাইকিং করে, ইন্না লিল্লাহর মাইকিং করে বুঝা যায় নির্বাচনের মাইকিং করে, ও ভাই নির্বাচনের মাইকিং আর ইন্না লিল্লাহর মাইকিং এক হইতো নি, হ্যাঁ এর লাগি খতার বঙ্গিয়া খতার ভাবে বুঝা যাই তুইব এগুলো দুঃখর সংবাদ, সুখ সংবাদ, এটা সুসংবাদ নাই, হ্যাঁ ও ভাই এটারেও বানাইছেন এমন ভাবে
বড় কেউ মারা যান যদি একবারে মাইক 6টা ছাড়িয়া দিলা মানুষ আর ঘুমাইতে পারত না, রাত 12টা বাদেও এমন ভাবে নির্বাচনী প্রচারণার লাগান ইগিয়ার একবার থামে না। এও না একবার কইলিছে ইন্না লিল্লাহ কোয়ার লগে 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 আমরা কিতা করতাম, সব খাফিয়া উঠতাম, যেও শুনমু যে একটু নীরব ওইতাম নিনা না ইন্না লিল্লাহ শব্দও নিয়ে হলো ইগো আমরা হুন্ডা জেলা খৌরাওলা, হুন্ডা জেলা খৌরাওলা, হুন্ডা আমরা ইন্না লিল্লাহ শুনিয়ালো একবার তা মাত বন্ধ করিয়া দেখি না কে মারা গেল, একবার চিন্তা করি না যে কেউ মারা যাক আমার ফোনও নাই বালা, কিন্তু আপনার দিল নরম করিয়া একবার তা ইন্না লিল্লাহ শুনৌকা, একবার তা আপনি পড়ৌকা, দিলে জানে পড়ৌকা কিতা কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতা কইছেন আপনি আল্লাহরে কইরা, যেমনে আর বেটার মৌতর সংবাদ শুনছেন আপনি কইন ইন্না লিল্লাহি, আপনিও কইন না ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আল্লাহর দিকে আবার প্রত্যাবর্তন করমু, আমরা আল্লাহ আর আল্লাহর দিকে আবার যাইমু, ঘুরিয়া আবার আল্লাহর কাছে যাইমু। কিতা কইছি আমরা আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমার মালিকর গেছে আমি আবার ঘুরিয়া যাইমু। আমার এক ভাই গেছে কি জানি না আমারও কোন দিন ডাক পড়ে যাব, আমিও ও বাইল্লা খান আমিও আল্লাহর গেছে গিয়ে হাজিরা দিতে হইব। কর্মচারী যদি জানে সকালে খামো বার হইছি বিকালে গিয়ে আমার মালিকর কাছ থেকে ফায়দা লওয়া লাগবো, কর্মচারীর ভিতরে যদি কান থাকে তা আলিত বইয়া খালি সিগারেট খাইয়া খাইয়া গফ করিয়া কাটাইতো না বলে বিকালে যখন মালিকর কাছে যাইমু আমি কোন মুখে মালিকর কাছে টেকা খুঁজমু, মালিকও তো দেখবা মালিকর কতটুকু কাম করছি, পারবো নি? পারতো না। জ্ঞান সম্পন্ন মানুষ এলে কইব না রে বাবা মালিকের তো একটা খাস বুঝে দিতেই পারি না। ও যে একজন মানুষে কইল ইন্না লিল্লাহি, মসজিদর মাইকো যেমনে কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি লগে লগে নিরয় নিস্তব্ধ হইয়া কোনো মাতো থাকলে মাত বন্ধ করিয়া দিলর খানে শুনিয়া আপনিও কইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমি গোলাম, আমি তো তোমার গোলাম, আমরা তোমার গোলাম, আমরা আল্লাহর দিকে আবার প্রত্যাবর্তন করবো। কিতা কইলাম আমরাও আল্লাহর, কিন্তু দুনিয়ার চলাফিরায় বেটাগিরিয়ে ক্ষমতায় ক্রিমিনালিয়ে বুঝা যান না আমি যে আল্লাহর। আল্লাহ যে ছাড়িয়া দিছন টান মারবা বলে আবার যাওয়া লাগবো ওইখানে আমি বুঝিয়ান না। হ্যাঁ বলে না নিচা বল মাতই না বলো বলে একজন গুড়ি ছাড়িয়া দিছে, গুড্ডি উড়াই না বাতাসের মাঝে গুড্ডি উড়ান, গুড্ডি তো নাচানাচি করে আকাশ, আর যে সময় যে ছাড়ছে টান আরম্ভ করে সময় কিতা হয় ঘুরিয়ে আবার আতর খান্দা তাই, অত সময় আসমানও খালি আকাশও নাচানাচি করছে বাতাসে নাচাইছে, আর মালিকে আবার যখন টান দে ঘুরিয়ে আইয়া আতর খান্দাত আইও নানি চাইতে বাসাইতে বলে আল্লাহ ছাড়িয়া দিছেন। আমরা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরা তো তোমার দিকে আমরা প্রত্যাবর্তিত, তোমার দিকে আবার আমরা প্রত্যাবর্তন করবো, তোমার কাছে যাওয়া লাগবো, ইনতে কি আর রেহাই নাই। গুড্ডি যে আছে টান দিলে হয়তো চিড়িয়া যাইতো কি পারে, আর ভাই তারা তো নাও আইতো পারে, রসিমা ধরে চিড়িয়া আইও না লেইলা নাই, আমি আর যাওয়ার কোনো জায়গা আমার নাই, আমি আমার মালিকর কাছেও যাওয়া লাগবো। মালিক তো ইয়া যাওয়ার কোনো পথ আছে বলে না রে ভাই, আমল বালা লইয়া যাও আর মন্দ লইয়া যাও, মালিকর কাছে যাওয়া লাগবো, এখান বিশ্বাস আছে নি? বিশ্বাস আছে। এর লাগি ই বিশ্বাস যদি দিলর মাঝে থাকে দুনিয়াত উল্টা পাল্টা চলা যাইতো না, সোজা যাওয়া লাগবো, সোজা হওয়া লাগবো, সোজা না হইয়া ইনো যাওয়া যাইতো না। হ্যাঁ বহুত মানুষ দেখুন না বলে বয়স্ক অনেক মানুষ গুজা হয়ে যায় না, গুজা হয়ে যায়নি, গুজা হয়ে যায় রোগর অনেক কারণে মানুষ গুজা হয়ে যায়, কিন্তু মারা যাওয়ার বাদে আর গুজা থাকেননি, সোজা হয়ে যায়। ই তো বাহ্যিক সোজা, ও ভাই মরার সময় আবার আরো সোজা আছে, খালি সোজা নাই আরো সোজা আছে, সোজা হইয়া হিনো যাওয়ার লাগে। দুনিয়ার তেড়া বাঘা ইতাই খামে আইতো নাই, হিনো গিয়া যখন মার রাব্বুকা হইবা তোমার রব খে খোয়া লাগবো নি বলে আমরা তো এখন মুখস্থ করেছি, সব আরো জানা আছে আমার রব খে বলে আল্লাহ, রব খে আল্লাহ, তোমার দিন কিতা বলে ইসলাম, তোমার নবী খে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব তো জানা রে ভাই। ডিসেম্বর পরীক্ষা গেল মাতাইন চাই 8 ও 9 যারা পড়ছে
টেনও যারা পড়ছে স্কুলেও পড়ুক আর মাদ্রাসাত পড়ুক মাতাউকা চাই তার ভিতরে কত হৈফত বই বার করিয়া কোনটা আইব কোনটা না, কোনটা প্রশ্ন শিখতো কোনটা না শিখতো, কোনটা শিখছে বুলি গেছে কয় হায় রে কিতা করতাম ওটা ফড়িয়া থইলাম এখন দেখি পাই না, খাইল কোনটা আইব আল্লাহ জানেন। হে যদি জানিল তো প্রশ্নর মাঝে কয়টা আইব, প্রশ্নত যেটা আইব ওটা যদি ফড়িয়া তার ফড়া কমে গেল না, কমে গেল নানি, অত পড়া লাগলো না। হে পড়ে পড়তে 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 বাদে গিয়া প্রশ্ন হাত লইয়া দেখে মাত্রই 3টা আইছে, হায় রে দুঃখরে ও প্রশ্নটা খাইল দেখিয়াও পড়লাম না, কিতা লাগি পড়লাম না। সেনে বলে প্রশ্নের উত্তর জানা নাই, কিতা আইব প্রশ্ন জানা নাই, কিতা আইব প্রশ্ন জানা নাই। ও ভাই খালকে যদি আমরা এটা দাফন করা হয়, আজ রাত যদি মারা যায় খাইল রাত তো এই সময় আমার কেউ রাখতা নাই, রাখবানি কেউ রাখতা নাই। এর আগেও আমি কবরও থাকবো, এর আগে তো আমার সওয়াল জবাব শেষ, পরীক্ষা শেষ। এই যে পরীক্ষাটা আমি দিমু, এই পরীক্ষার প্রশ্ন জানা আছে নি? জানা আছে, প্রশ্ন জানা আছে নি? ইনো কিতাব পরীক্ষা আইব বলে কবর গিয়া পরীক্ষা আইব, মার রাব্বুকা তোমার রব খে বলে আমার রব আল্লাহ, তোমার দিন কিতা বলে ইসলাম, তোমার নবী খে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জানা আছে নি? না না, কিন্তু জানা থাকলেও ই জবাব সবে দেওয়া যাইতো নাই। সবে দিতে পারবানি? সবে দিতাম পারবনি? আমি চ্যালেঞ্জ করে কইতাম পারবনি বলে আমি তো কোরআন শরীফ সারা মুখস্থ করে লিছি। আমি হাবিজ চাপ আমার সারা কোরআনে কারিম মুখস্থ আছে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। তো হিকান্ত আর মনেও আছে মার রাব্বুকা, আমার রব খে আল্লাহ, আমার রব জানা আছে। আমি যে কইলিমু ই গ্যারান্টি আছে নি? কিন্তু ই কেনে বা প্রশ্নর উত্তর জানা, ই প্রশ্নত আমি আঁকতিতাম কেনে? ও যে অনেকে নকল মারে, নকল লইয়া দেয় পরীক্ষাত, সেনে যেটা আইব হে বুঝিলছে আগে কোনো লেখান ফাইলিছে খবর, এখন হে নকল লেখিয়া লইয়া গেছে কি হুব হুকিয়া লেখিলে মার্ক ফাইলাইনি না না। তো আমরা তো নকল থেকে আরো বড় নকল, সবর জানা। মার রাব্বুকা তোমার রব খে বলে আল্লাহ আমার রব, ও মা দিনুকা তোমার দিন কিতা আসিল বলে দিন আসিল ইসলাম, তোমার নবী খে বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা জীবন ও গান ও ওয়াজ শুনিয়া গেলাম, তো কবরও কি আঁকতিতাম কেনে বা? আঁকতিবা নি? আঁকতিবা খেনে আঁকতিবা বলে হিনো ই জবাব আইতো নাই রে ভাই। আপনি নামাজ পড়ছেন না, বা নামাজ পড়ছেন সুদ খাইছেন, নামাজ পড়ছেন ঘুষ খাইছেন, নামাজ পড়ছেন আবার মদ খাইছেন, নামাজ পড়ছেন জুয়া খেলছেন, নামাজ পড়ছেন আরেকজনের জমি আত্মসাৎ করিয়া জবরদখল করিয়া খাইলিছেন, নামাজ পড়ছেন আবার এতিমর হক মারিয়া খাইছেন, নামাজ পড়ছেন আরেকজনকে আঘাত করছেন, নামাজ পড়ছেন আরো প্রতিবেশীরে শান্তি দিছেন না, নামাজ পড়ছেন কিন্তু মা বাবারে কষ্ট দিছেন, মা বাবার সেবা শুশ্রূষা করছেন না, মা বাবারে গালি দিছেন, আর মুসলমানরে কষ্ট দিছেন। এই যে নামাজও পড়ছেন, নেক কাজও করছেন, বাকিও ও যা করছেন করার কারণে কি তো হয়েছে বলে কবরও যাওয়ার বাদে সওয়াল জবাব সহজ হইব। আপনি দিতে পারবা কিনা এটা নির্ভর করব আপনার দুনিয়ার সামগ্রিক বালা কাজের উপরে, নেক আমলের উপরে। যে যত বেশি নেক আমল করবা তার লাগে কবরের সওয়ালগুলা সহজ হইব। জানা তো সবর আছে, আপনারও আছে আমারও আছে, মাতন না কেন? জানা আছে নি আপনারও? যে কিচ্ছু জানে না হেন জানা আছে, আমি যে জানি আমার থেকে আরো বেশি যেন জানেন হেন জানা আছে। কিন্তু বহুত জাননেওয়ালা হলে এই কবরের সওয়াল জবাব আঁকতে যাবেন না। আমরা মইত লইয়া দোয়া করি, আল্লাহ আপনার এই বান্দা অথবা বান্দির কবর সওয়াল জবাব রে সহজ করে দিও। ও ভাই, যে প্রশ্নের উত্তর জানা আছে ইগো আর সহজ করার বিষয় কিতা আছে? এখান তো জানা আছে, সারা জীবন তো জানিয়া গেলা, সারা জীবন তো জানিয়া গেলা, এখন এই নাটকি থাকে, তাইলে তো বোঝা যায় যারা আলিম সমাজ, যারা মেসাব, এরার লাগি তো কোনো চিন্তার কারণ নাই। এরা আরবিতে অনর্গল বক্তব্য দিতে পারেন, আরবি ভাষায় অনেক পারদর্শী মানুষ হল, এরা তো আটকার কথা নাই বলে ইনো ভাষার ব্যাপার নাই, ইনো খালি জ্ঞানের ব্যাপার নাই রে ভাই। জ্ঞান অর্জন করলে খালি হইতো নাই, ইনো সহজ হইতে হইলে আমলের ব্যাপার। সুবহানাল্লাহ। কবরের সওয়াল সহজ হইব না কঠিন হইব এটা আপনার আমলে নির্ভর করবো, আমলের উপরে আমলে নির্ভর করবো আপনার কবরের সওয়াল সহজ হইব না কঠিন হইব। আমি আমলদার, আমি মেসাব, আমি আলিম, আমি মনে করি যদি আমি কবরের সওয়াল যাব আঁকতিতাম নাই, এর চেয়ে বুকা আর জমিন হইতে পারে না। কেন আমার তাকি আপনার সহজ হয়ে যেতে পারে। আপনি আমল যা করছেন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছে, আর আমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইছে না। এর লাগে আল্লাহর কাছে গোছাইতে হইব, আল্লাহর কাছে পেশ করতে হইব। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যা আমল করলাম তোমার কাছে পেশ করার মতো ইলা
কোনো আমল আমি করতাম পারছি না, এটা নিজের বিনয়, নিজে আল্লাহর কাছে দুর্বল হইলাম, দুর্বল হইয়া আল্লাহর কাছে আমার যে আমলটা গোছাইলাম, আমি নামাজ পড়লাম, নামাজ পড়িয়া কইলাম আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম যে আল্লাহ আমি নামাজটা পড়ছি, তবে তোমার হুকুম জেলা আছিল খুশু খুশু লইয়া দিল লইয়া ইলা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমি খাড়াইতাম পারছি না। আমার শয়তানে ধোঁকা দিছে, শয়তানে আনি আমার ব্যবসার কথা মনে করে দিছে, শয়তানে আনি আমার বাচ্চার কথা মনে করে দিছে, আমার পরিবারের কথা মনে করে দিছে, আমার মন থেকে ইটা হরাইছি, আমি নামাজ পড়ছি, আমি গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা যখন কই, আল্লাহ শয়তানে আনি আমার অন্যতা মনে করিয়া দিলায়, তুমি রবর দিয়ান খেয়াল আমি রাখতাম পারছি না, এর কারণে আমার এই নামাজের মাঝে হতো অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আল্লাহ আমার এই দুর্বল ইবাদত বন্দেগীরে আমি যে আমলটা তোমার সামনে জেলা পেশ করতাম আসলাম, ইলা পেশ করা আমার ক্ষমতায় দিছে না, আমি দুর্বল, আমি জাত মানুষ জাত হিসেবে আমার মাঝে অনেক দুর্বলতা আছে। আল্লাহ আমার এই আমলটা তুমি গ্রহণ করিলাও। এই যে আল্লাহর কাছে গোসানিটা, আল্লাহ যদি গছিলেন বান্দার কোনো ইবাদত, ওই যে আগে কইলাম একজন মানুষে যদি কোনো বালা কাজ করে, সামান্যতম একটা মানুষের উপকার করে, আল্লাহ নবী ফরমাইন মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, কোন ইমানদার ব্যক্তি যদি আরো ইমানদার বা ইউতুবা বনির কোন সামান্যতম কোন কষ্টরে, দুনিয়াবি কষ্টরে দূর করিয়া দেয়, কি পরিমাণ ফায়দা। আপনি একজন মানুষের দুনিয়াবি কোনো কষ্ট দূর করিয়া দিছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, আপনি আপনার এক প্রতিবেশী, আপনার এলাকার মানুষ, গ্রামের মানুষ, আপনার কোনো আত্মীয় স্বজনের কোনো কষ্টদায়ক কোনো বিষয়ে আপনি সহজ করিয়া দিছেন, আল্লাহ নবী ফরমাইন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিন ইয়াউমাল কিয়ামা। ই মুমিন বান্দা তার আরো বাইর কোনো কষ্টদায়ক বিষয়ে সহজ করিয়া দিছে, কষ্টরে দূর করিয়া দিছে, আল্লাহ তার কিয়ামতর আরো কঠিন কষ্টরে আল্লাহ দূর করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। ও জাগে কইলাম একজন মানুষ উপকার করছে, উপকার করিয়া আশা করছে বদলা দিব, কিন্তু বদলা উল্টাটা দিলাইছে। উপকার করছেন আপনি, বদলা দিত আসিল, দিছে উল্টাটা, আপনার আরো দুর্ব্যবহার করছে। এখন আপনি কয় নৌকুতা করলো বা দেখলাই নিব, হ্যাঁ আপনি আরো জনের উপকারের ইলা কোনো বিষয় আইলে আপনার মনে আর চায় না, না রে বা এটা কিতে হইতো এটা করিয়া, হ্যাঁ আয় না নি। ও যে আপনি আশা করছিল তার কাছ থেকে ভাইবা, হে উল্টা দিলেছে, লাগে আপনার মন নষ্ট হয়ে গেছে। আর আপনি যদি কোনো মানুষের বালাই করেন, না আমি বালাই করছি আল্লাহর কাছ থেকে পাইতাম, হে বদলা কিতা দিছে কিন্তু আমার কিতে হইতো, হে বদলা বালা দিল না মন্দ দিল, হে কৃতজ্ঞতা স্বীকার করলো না, উল্টা আমার আঘাত করলো, ইকান আমার বিষয় না, আমার আল্লাহর কাছে আমার বিনিময় ভাইমু বিদায়। ও আরেকজনের কোনো বালা কাজের বিষয় আইলো আপনি হিকান মনে হইতো না, হিকানে আপনারে বাধা সৃষ্টি করতো না, আপনি বালা কাজ করতেও থাকবা। ফুকা সুবহানাল্লাহ। বলে নানি অনেক সময় আমরা বালা কাজ থাকি কোনো কারণে আমরা বিরত করিলাই, বিরত রাখিলাই। তো ও আমার এক ভাই তান আব্বার সুস্থতা কামনা করি, তান আব্বা মেডিকেল আছেন, আল্লাহ তোমার বন্দার বাবারে তুমি সুস্থতা দান করে দাও, জিন্দা মুর্দা অখলো লাগে আরো 50 টাকা, আল্লাহ আমার ভাই দান রে কবুল ফরমাও। আল্লাহ তান বাবা অসুস্থ, বাবা সুস্থতার লাগে তোমার বন্দায় দান করিয়া দোয়া চাইছুন, আল্লাহ তোমার বান্দার বাবারে তুমি সুস্থতা দান করি দেও, হায়াতে তৈবা দান করি দেও। তোমার বান্দা মুর্দে গানর লাগি দোয়া চাইছুন, আল্লাহ তান মুর্দে গানক লরে গরিক রহমত ফরমাও সেবক আমিন। ও গ্রামনি ও গ্রামর আব্দুল মতিন মুরব্বী সাহেব তাই 200 টাকা দিছেন, আল্লাহ তোমার বান্দারি দান রে কবুল ফরমাও, তোমার বান্দার মা বাপ রে মাফ করি দেও, খানদানের সমস্ত মুর্দে গানক লরে মাফ করি দেও, তোমার বান্দার যত নেক হাজত আছে তুমি মাওলা কবুল আর মঞ্জুর ফরমাও সেবক আমিন। ছোট এক বাচ্চায় 50 টাকা দিছেন, আল্লাহ এই বাচ্চার নাম তুমি মাওলার জানা আছে, আল্লাহ এই বাচ্চার দান রে কবুল ফরমা, মা বাপ জীবিত থাকলে হায়াত বরকত দান করি দেও, খানদানের সমস্ত মুর্দে গানক লরে মাফ করি দেও, আল্লাহ জিন্দা হলোর নেক হায়াতে তৈবা দান করি দেও সেবক আমিন। তো হাজিরিন আমার মনে হয় নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। তো মুআজ্জাজ হাজিরিন کرام সামিন আযম,
আমরা ও যত সময় কথা হইলাম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, ভাই আপনি আমারে হাদিয়া দিবানি না দিতা না, এবার হাদিয়া দিয়া কিতে হইব, কতটুকু আমি আগাইব, এটা বিষয় না। তান আব্বাও মেডিকেল দোয়া চাইছেন, আল্লাহ তোমার বান্দারে তুমি সুস্থতা দান করে দাও, তান বনির পক্ষ থেকে দান করছেন, আল্লাহ তোমার বান্দির পক্ষ থেকে এই দান রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রসুল তান আব্বারে সুস্থতা এনায়ত করে দেও, নে খায়াতে তৈবা দান করে দেও। আপনারা আর কেউ দেন যদি শরীর হয়ে যাকা দোয়া করে লিমো, পরবর্তী মেহমান হলে এমন হাজির হয়ে গেছেন বয়ান পেশ করবা। তো আমরা এই যা কিছু করি না খানে বিনিময় কার কাছ থেকে পাইতাম? আল্লাহর কাছে। বিনিময় কোনানো পাইতাম? আখেরাত বিনিময় আল্লাহর কাছে চাই। এলাকে আখেরাতর বিপদ বেশি, বিপদ যে সময় বেশি ওই সময় তো সাহায্য কার দরকার। ও ভাই দুনিয়ার বিপদ তো আপনি আমি যত পাশান দিত আর মানুষই না কেন, যদি অন্য রাস্তা থাকি সময় দেখি একজন মানুষের চেক দিছে হাউক মারছে, ও আমার খেয়ে যাও রে বা আমার একটু সাহায্য করো, দৌড়িয়ে আপনি আগাইবা, মানে আরো মানুষের ডাক দিবা রে বা অন্য খেয়ে বিপদ পড়ে গেছে আগাইবেনি না। কিন্তু কেমতর বিপদটা রে বা ইটা বিপদ নাই। সিদিন বউয়ে জামাই চিন্ত নাই আর জামাইয়ে বউ চিন্ত নাই। একটা নেকির লাগে আটিলে জামাইয়ের কাছে গেলে জামাই কইব না আমি নাই। বহুত মায়ার মধুর সম্পর্ক দুনিয়ার থাকতে আসিল, আজকে এই সম্পর্ক এখন দেখাইলে হইতো না। আমার কি হইব সামনে ফয়সালা আমি জানি না, বিদা আমি একটা নেকি দিতে পারতাম না। ও ভাই ও আখেরাত যেগুলা কঠিন বিষয় আসে আমরা সামনে আইব, হ্যাঁ আমরা আল্লাহর কাছে দোয়া করবো। আমি একটা আয়াত হয়েছিল আরো কয়েকটা 4বার দোয়া করবা কিয়ামতের দিন। হ্যাঁ একবার দোয়া করি কইবা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ একবার তা আমরারে মুক্তি দেও, একবার তা আমরারে বার করি দেও। আখরিজনা না'মাল সালিহান, আমরা দুনিয়াত গিয়া খালি বালা কাজ করমু। আখরিজনা আমরারে বার করি দেও অন্তাকি কিয়ামতের শাস্তি থেকে, একবার তা মুক্তি দেও। না'মাল সালিহান আমরা খালি বালা কাজ করমু। গায়রাল্লাযী কুননা না'মাল, বালা কাজ ছাড়া কোনো মন্দ কাজ করতাম না। আল্লাহ আমরারে একবার তা বার করি দেও। আল্লাহ কইবা আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। ও বান্দা তুমি যে কইরা এখন তোমারে বার করি দিতাম, তুমি গিয়া এখন খালি বালা কাজ করবাই আর মন্দ কাজ করতাই না। আওয়ালাম নুআম্মিরুকুম, তোমারে কি একটা বয়স একটা জীবন দিয়া আমি দুনিয়া ছাড়িয়া দিছিলাম নানি? তোমার লাগি পৃথিবী প্রদর্শনকারী সতর্ককারী রূপে আমি নবী রাসূল পাঠাইছিলাম নানি? যারা তোমারে সতর্ক করছেন, যারা তোমারে আহ্বান করছেন, এরারে পাঠাইছিলাম নানি? ইটা এই সময় এখানে দিয়ে হামাইছে না? এর লাগি ওলা দোয়া করতে করতে একবার দোয়া করবার জবাব আইতে আইতে 500 বছর যাইব। আল্লাহু আকবার। একবার দোয়ার জবাব আইতে আইতে শেষ 5 নম্বর বার যখন দোয়া করবা قال اخسئوا فيها ولا تكلمون, শেষবার যখন আসামি রূপে আসামি হলে দোয়া করবা, জাহান্নামী বনিয়া আযাব প্রত্যক্ষ করিয়া যখন দোয়া করবা, আল্লাহ জবাব দিবা قال اخسئوا فيها ولا تكلمون। হে অপরাধী হল আর দোয়া করিও না, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো মাত মাতিও না, বন্ধ। আল্লাহ এই সময় একবারে জবান দে আর বন্ধ করে দিলেইবা। আর মাতার ইয়ত সময় তো মাতার শক্তি আছিল, শক্তি দি দোয়া করছেন চাইছেন আল্লাহ একবার তা আযাব থেকে মুক্তি দিলেও আমরা দুনিয়াত গিয়া আর ইতা করতাম না। ও যে কোরআন শরীফের মাঝে ইতা আয়াত হল আছে, ঘটনা ঘটবো কোন দিনও কিয়ামতের দিন। হৌদিন দোয়া করবা, আবার দোয়ার উত্তর আল্লাহ দিবা, এর বাদে আরবার দোয়া করবা, আরবার উত্তর দিবা। এই যে দোয়ার চাওয়া আর বদলা আল্লাহ উত্তর দিবা, এটা আমরা কোরআনে কারিমর মাঝে আল্লাহ আগে জানাইয়া দিলাইছেন নানি? আগে জানাইয়া দিছেন তো। এই এত কিছু জানার পরেও আমরা ঠিক হইতাম পারি না। ই জানাইয়া দেওয়াটা আল্লাহর রহমত নানি? জানাইয়া দেওয়াটা আল্লাহর দয়া। আল্লাহর দয়া দিয়ে আল্লাহ আমরা জানাইয়া দিলেইছুন ওলা সম্মুখীন হইব। আল্লাহ দয়া করিয়া আমরা পূর্ববর্তী অগ্লোর অবস্থা বারবার আলাম ইয়ারাও কাম আহলাকনা কাবলাহুম কইয়া আমরা অতীতের ইতিহাস কোরআন শরীফের মাঝে জানাইয়া দিছেন। অতীতে কিলা খেরা ধ্বংস হইছে, কোন জাতিরে কিলা ধ্বংস করছেন কোরআনে কারিমর মাঝে আইছে না? যে আগর পূর্বেকার মানুষে পূর্বেকার অবাধ্য হলে কিলা শাস্তি পাইয়া জমিন থাকি গেছে, সামনে কিতা হইব, কিয়ামতের দিন কিতা করবো।
আগে মানুষে কিতা করিয়া আল্লাহরে অসন্তুষ্ট করার কারণে আল্লাহ কিলা শাস্তি দিছেন, আজ সামুদ জাতিরে কিলা ধ্বংস করছেন, কিলা খারে আজাব দিছেন, কিলা খারে গজব দিয়া দুনিয়া থেকে উঠাইছেন। ফেরাউন কিলা গেছে আল্লাহ আমরা জানাইছেন না, নমরুদ কিলা গেছে আমরা জানাইছেন না। সব অবাধ্য হলর শাস্তি কিলা হইছে, অবাধ্য জাতীয় হলরে আল্লাহ কিলা শাস্তি দিছেন। ইতিহাস আমরা কোরআনে কারিমে জানাইয়া দিছেনি না না। সামনে কিতা হইব ঘটবো, সামনে গিয়া যে আমরা ইলা আযাবর প্রত্যক্ষ করিয়া কইমু, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই দুনিয়াত যারা কুফরি করে এরা একদিন গিয়া আযাব প্রত্যক্ষ করিয়া যখন পৃথিবীর সব প্রাণীরে আল্লাহ জিন্দা করিয়া তার বদলা লইয়া হইবা তোমরা মাটি হয়ে যাও, এরাও হইব ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হেরা জাহান্নামও নাই, জান্নাতও নাই, প্রাণী অকলরে আল্লাহ কিতা করবা, আল্লাহ কইবা তোমরা মাটি হয়ে যাও। আযাব প্রত্যক্ষ করিয়া কুফরিতে লিপ্ত দুনিয়ার এই সমস্ত আসামি অকলে গিয়া হন কইবা আল্লাহ আমরাও যদি আজকে মাটি হয়ে যেতাম, তাহলে তো আমরার কোনো হিসাব নিকাশ, কোনো আযাব, কোনো জাহান্নামের আগুনে আমরা ফাইল না আল্লাহ, আমরাও যদি মাটি হয়ে যেতাম। তো এটা তো এর লাগি আমরা রে আল্লাহ হেদায়তর পথ প্রশস্ত করিয়া দিতা সবাইকে আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি সাহেব আমার সামনে উপস্থিত বয়ান পেশ করবা। তবে আমরা যারা বয়ান পেশ করমু আর যারা শুনমু, যারা ওয়াজ আয়োজন করমু, প্রত্যেকের দিল থাকতো যে আল্লাহর কাছ থেকে আমরা বিনিময় আশা, আল্লাহর কাছ থেকে যেমনে তেমনে জিনিস দিয়ে বিনিময় আশা করা যাইতো না। খুলুসিয়ত থাকতে হইব, লিওয়াজহিল্লা আল্লাহর ওয়াস্তে সাজাইতে হইব, আল্লাহর ওয়াস্তে ওয়াজ করতে হইব, আল্লাহর ওয়াস্তে শুনতে হইব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. আয় আল্লাহ মাওলায়ে করিম, এই গণকিটুক গ্রামবাসীর উদ্যোগে আজকে এই মুবারক মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিল সাজাইতে গিয়ে তোমার যত বান্দা বান্দি হলে যে পরামর্শ দিয়া, শ্রম দিয়া, দান খয়রাত করি আজকের এই নুরানি মাজলিসটা সাজাইছেন, আল্লাহ প্রত্যেকরে মাফ করে দেও, প্রত্যেকের মুর্দেগান হলরে মাফ করে দেও। আমরা এই মজলিসে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। এই মজলিসের পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম রাদিয়া আপনার হাবিবর খিদমতে পৌঁছাই দেও। আপনার হাবিবর সমস্ত উম্মতে মারহুমারে মাফ করে দেও। আপনার হাবিবর সমস্ত মজলুম উম্মতগুলোরে আপনি আপনার কুদরত থেকে সাহায্য করো ইয়া আল্লাহ। আমরা যতদিন জমিনে রাখবা শান্তি মনে তোমার গোলামি করার তৌফিক এনায়েত করে দেও। আমরার বিবি বাচ্চান তোরে আমরার অনুগত বানাই দেও। আমরার পরিবার ওপরে শান্তির পরিবার বানাই দেও। আমরা যে জায়গাটা আটকে গেছি তোমার দয়া দিয়ে আমরা কিনারা লাগাই দেও। আমরার বাড়ি করে হসপিটালে অনেক বিমারিও খোলাছুন আল্লাহ। কিছু সময় আগে তোমার এক বান্দা সুস্থতা কামনা করিয়া দোয়া চাইছেন, তোমার বান্দা হসপিটাল বিমারি অবস্থায় আছেন আল্লাহ। ইলা আরো যত বিমারিও হল হসপিটালও কাতরাইতে আছেন, প্রত্যেক বিমারিও হলরে তুমি শিফা এনায়েত করে দেও। আমরা এমন কোন কঠিন বেমার আজার দিও না যেটা বেমারের কারণে আমরা পড়ার বোঝা হয়ে যাই আল্লাহ। যতদিন জমিনে রাখবা সুস্থ স্বাস্থ্য রাখি আমরা তোমার গোলামি নসিব করে দিও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.